তো একদম ফার্স্ট আমরা স্টার্ট করছি কাইনেটিক থিওরি অফ গ্যাসেস চ্যাপ্টারে, কনসেপ্ট অফ প্রেশার অ্যান্ড টেম্পারেচার অ্যাকর্ডিং টু কাইনেটিক থিওরি অফ গ্যাসেস। তো প্রেশার কীভাবে ডিফাইন্ড হয়? দ্য ফোর্স এক্সার্টেড বাই আ গ্যাস মলিকিউল পার ইউনিট এরিয়া, তার মানে ফোর্স বাই এরিয়া, এটা তো বেসিক প্রেশারের ফর্মুলা। জাস্ট কিছু ওয়ার্ড অ্যাড করতে হবে, এক্সার্টেড বাই গ্যাস মলিকিউলস অন দ্য ওয়ালস অফ কন্টেনার, ঠিক আছে? সো দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ প্রেশার ফ্রম কেটিজি, কাইনেটিক থিওরি অফ গ্যাসেস। ওকে, বলো। নেক্সট ইজ টেম্পারেচার, মেজারমেন্ট অফ অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ দ্য গ্যাস মলিকিউলস। সো এখানে টেম্পারেচার আলাদা কোনো ডেফিনেশন নেই, আমরা কাইনেটিক এনার্জি থেকেই আমরা টেম্পারেচারকে ডিফাইন করতে পারবো। দ্যাট মিনস সোজা কথায় কাইনেটিক এনার্জি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য টেম্পারেচার, দ্যাট ইজ কেই ইকুয়াল টু, আমরা যে রিলেশনটা বেসিক্যালি পাই 3/2 কেডি, ঠিক আছে? তো কাইনেটিক থিওরি অফ গ্যাসেসের পস্টুলেটসগুলো দেখে নেবো। Molecules of same gas are identical in all respect in mass, shape and size, ঠিক আছে? Molecules are constantly in random motion along straight line, এটা খুবই ইম্পর্টেন্ট লাইন। Molecules are constantly in random motion along straight line, ঠিক আছে? যদি আমি 3D রিপ্রেজেন্টেশন করি, দ্যাট উইল বি ইন আ ভেক্টর ফর্ম। সো ফর দ্য রেজাল্টেন্ট ভেক্টর দ্যাট উইল বি 3 কম্পোনেন্টস, একটা আই কম্পোনেন্ট, জে কম্পোনেন্ট, কে কম্পোনেন্ট। এবার আমি যেহেতু ধরে নিচ্ছি যে অল মুভ অ্যালং স্ট্রেট লাইন, আর আমি ধরে নিচ্ছি যে সি এক্স ইকুয়াল টু সি ওয়াই ইকুয়াল টু সি জেড, সব কটাকে আমি ইকুয়াল ধরে নিচ্ছি, তাহলে আমি এখানে কী রিপ্রেজেন্টেশন করতে পারি যে সি স্কোয়ার ইকুয়াল টু সব কটাকে আমি যদি সি এক্স দিয়ে রিপ্লেস করে দিই, ওয়াই সি ওয়াইকে আমি সি এক্স লিখতে পারি, সি জেডকেও সি এক্স লিখতে পারি। আমি লিখতে পারি যে সি স্কোয়ার ইকুয়াল টু 3cx স্কোয়ার। এটাকে আমি ওয়াই এর ওপরও করতে পারি, জেডের ওপরও করতে পারি। তখন যদি ওয়াই এর ওপরও করতাম কী হতো, সি স্কোয়ার ইকুয়াল টু 3cy স্কোয়ার। তো আমাদের রিলেশনটা বোঝা নিয়ে কথা, ঠিক আছে? নেক্সট যে আমার আসছে, অল দ্য কলিজন অফ গ্যাস মলিকিউলস অ্যামং দেমসেলস অ্যান্ড উইথ ওয়াল কন্টেনার ইজ ইলাস্টিক ইন নেচার, ঠিক আছে? সো দিস প্রুভস দ্য ইলাস্টিসিটি। প্রেশার অফ গ্যাস ইজ ডিউ টু দ্য কলিজন অফ ওয়ালস, যেটা আমরা দেখতেই পেলাম যে প্রেশার অফ গ্যাস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু নাম্বার অফ কলিজন মলিকিউলস পার ইউনিট এরিয়া, ঠিক আছে? আর কাইনেটিক এনার্জিটা আমরা অলরেডি দেখেই নিয়েছি, টেম্পারেচার উপর ডিপেন্ড করে। নাও দিস ওয়ান, the actual volume occupied by gas molecules is negligible when compared to volume of gas, ঠিক আছে? তো গ্যাস মলিকিউলসের যে ভলিউম, ইট ইজ ভেরি ভেরি স্মল কম্পেয়ার টু ভলিউম অফ গ্যাস। অ্যান্ড লাস্ট, দেয়ার ইজ নো ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন অ্যামং মলিকিউলস, ঠিক আছে? তো এটা মনে রাখতে হবে, দিস টু থিংস ডু নট অ্যাপ্লাই ফর রিয়েল গ্যাস, ঠিক আছে? রিয়েল গ্যাসের জন্য বলো। এবার আমরা যে এটা ইম্পর্টেন্ট, সো এবার আমরা কাইনেটিক গ্যাস ইকুয়েশনের প্রুফ দেখবো। সো আমি ধরে নিয়েছি একটা 3D ডাইরেকশানে, আমি 3D কোঅর্ডিনেট নিয়েছি, আর একটা কন্টেনারের মধ্যে একটা মলিকিউল মুভ করছে, দ্যাট হ্যাজ এ এম মাস, ঠিক আছে? অ্যান্ড দ্য লেন্থ অফ দ্য কন্টেনার ইজ এল, ওকে? সো কী হচ্ছে, আমি যদি ইনিশিয়াল মোমেন্টাম ক্যালকুলেট করি, যখন এই মলিকিউলটাকে হিট করছে, তার যে ইনিশিয়াল মোমেন্টাম সেটা আমি ধরলাম mc(x1), ওকে? আর ফাইনাল মোমেন্টাম অবভিয়াসলি নেগেটিভ হবে, কারণ হিট করে ব্যাক করবে, সো দ্যাট ইজ -mc(x1). সো এটা যদি আমি ডিফারেন্স করি, তাহলে কী আসছে, -2mc(x1), তাই তো? কারণ মোমেন্টামের ফর্মুলা কি, মাস ইন্টু ভেলোসিটি, অ্যান্ড মাই ভেলোসিটি ইজ হিয়ার ইজ cx ডাইরেকশান আমি ধরলাম, it has a velocity of cx velocity because it is moving in x direction, okay? সো মাইনাস সাইনটা আমি এখানে লাগবে না, তাই মাইনাস সাইনটাকে ধরিনি। সো জাস্ট 2mc(x1), ঠিক আছে? দিস ইজ মাই নেট মোমেন্টাম অ্যান্ড টাইম টেকেন ফর ইচ কলিজন, ওকে? সো টাইমটা আমি কী করে পেলাম, আমি জানি অলরেডি যে স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, ওকে? সো টোটাল ডিস্টেন্স কত, এল একবার গেছে, আবার এল একবার ব্যাক করেছে হিট করার পরে, সো দ্যাট ইজ 12। আর যদি টাইম বার করি কী হবে, টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই ভেলোসিটি, ওকে? অর স্পিড। সো এখানে স্পিড তো অবভিয়াসলি cx1, দ্যাট ইজ ওয়াই ডেল্টা টি ইজ 12/cx1। সো আমি এখান থেকে ফোর্স বার করছি, ফোর্সের ফর্মুলা কি, ডেল্টা পি, দ্যাট ইজ মোমেন্টাম বাই টাইম, ওকে? করলে আমি এখান থেকে ফোর্সটা পেয়ে যাবো, ঠিক আছে?
এবারে আমি একটা জিনিস বলতে পারি যে CX1 এর স্কোয়ারকে আমি লিখতেই পারি 1/3 C1 এর স্কোয়ার, দ্যাট ইজ ফ্রম ইকুয়েশন এ। ইকুয়েশন এ আমার কোনটা? দিস ওয়ান ইজ মাই ইকুয়েশন এ, ঠিক আছে। কারণ সি স্কোয়ার ইকুয়াল টু 3CX স্কোয়ার, তাহলে আমি যদি বলি যে CX1 মানে কি, CX1 মানে হচ্ছে 1/3C স্কোয়ার, এটাই সেখানে করা হয়েছে, এটা কিন্তু 1, ওকে। দিস ওয়ান ইজ 1, এই ওয়ানগুলো কেন হচ্ছে, দিস ওয়ান ইজ ফর 1 মলিকিউল, ঠিক আছে, ফোর্স ফর 1 মলিকিউল। সো আমি এখান থেকে এটা পেয়ে গেলাম। সো আমি কি বলতে পারি, ফোর্স ফর n মলিকিউলস ইজ C1 + C2 স্কোয়ার প্লাস ডট 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 আপ টু CN স্কোয়ার, ঠিক আছে। এখানে আমি মানে ওপর নিয়ে যদি n দিয়ে ডিভাইড করলাম আর মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে আমি কী করতে পারবো, দিস ওয়ান ইজ মাই RMS ভেলোসিটি, ঠিক আছে। এটাকে RMS ভেলোসিটি স্কোয়ার, বিকজ RMS ভেলোসিটির এক্সপ্রেশন ইজ √ওভার অফ C1 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার প্লাস ডট 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 CN স্কোয়ার বাই n। সেটা আমি কী বলতে পারি, দিস ওয়ান ইজ CRMS স্কোয়ার। তাহলে আমি এখান থেকে ফোর্স নেট পেয়ে যাচ্ছি, নেট ফোর্স। সো প্রেশার আমি কী করে বার করবো, F net বাই এরিয়া, এরিয়া ইজ মাই L স্কোয়ার। তাহলে আমি এখান থেকে যে এক্সপ্রেশনটা পেয়ে যাচ্ছি ভেরি ইজিলি, L3। এবার L3কে আমি জানি L3 ইজ মাই ভলিউম, তাই তো। তাহলে আমি কী লিখতে পারি, L3 এর জায়গায় V লিখতে পারি, তাই লেখা হয়েছে। তাহলে PV ইকুয়াল টু 1/3 mn CRMS স্কোয়ার, ঠিক আছে। ইজ ভেরি ইম্পর্টেন্ট কাইনেটিক গ্যাস ইকুয়েশন, হলো। আচ্ছা, নেক্সট এখান থেকে আমি একটা জায়গায় যেতে পারি যে কাইনেটিক এনার্জি, ঠিক আছে। তো কাইনেটিক এনার্জি ফর 1 মলিকিউল ইজ ডিফাইন্ড বাই 1/2 mc1 স্কোয়ার, বিকজ 1 মলিকিউল, তাই তো। কারণ নর্মাল কাইনেটিক এনার্জি মানে কি, হাফ mv স্কোয়ার, তাহলে v এর জায়গায় আমরা c-কে দিয়ে স্পিড নিচ্ছি, ওকে। তাহলে কাইনেটিক এনার্জি ফর n মলিকিউলস কী হবে, হাফ m c1 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস cn স্কোয়ার অবধি হবে, তাই তো। তাহলে আবার সেম জিনিস যদি আমি এখানে করি আগের বারের মতো, n দিয়ে ভাগ করলাম আর n দিয়ে ইন্টু করলাম, ঠিক আছে। তাহলে আমি এই রিলেশনটাকে আবার দেখতে পাচ্ছি কি, CRMS স্কোয়ার লিখতে পারি, জাস্ট এইটুখানি রিলেশনটাকে। দিস ওয়ানকে আমি লিখতে পারি কি, CRMS স্কোয়ার, তাহলে সেটাই লেখা হয় CRMS স্কোয়ার ইন্টু n ইন্টু m বাই 2, ঠিক আছে। দিস ওয়ান ইজ মাই কাইনেটিক এনার্জি অ্যাভারেজ, ঠিক আছে। এবার আমি অ্যাভারেজ কাইনেটিক এনার্জিকে আরও এক্সপেনশন করতে পারি, দ্যাট ইজ ক্যালকুলেট মাই অ্যাভারেজ কাইনেটিক এনার্জি। সো ডিভাইডিং ইকুয়েশন C বাই ইকুয়েশন B, ঠিক আছে। দিস ওয়ান ইজ মাই ইকুয়েশন B অ্যান্ড দিস ওয়ান ইজ মাই ইকুয়েশন C। তো এটা দুজনকে আমি যদি ভাগ করি তাহলে আমি পেয়ে যাচ্ছি কি, ভেরি সিম্পলি কাইনেটিক এনার্জি ইকুয়াল টু 3/2 PV। এবার আমি জানি বাই ফ্রম আইডিয়াল গ্যাস ইকুয়েশন PV ইকুয়াল টু nRT, ঠিক আছে। PV ইকুয়াল টু nRT, তো আমি লিখতেই পারি K ইকুয়াল টু 3/2 RT ফর 1 মোল, ঠিক আছে। তো ফর 1 মোল এবার আমি এটা কাজ করবো কি, n ইকুয়াল টু 1 তো ধরেই নিয়েছি। তো এখানে আরেকটা জিনিসও করা যেতে পারে যে R/NA, ঠিক আছে। হোয়াট ইজ দিস NA, দিস ইজ অ্যাভোগাদ্রো নাম্বার, ঠিক আছে। তো গ্যাস কনস্ট্যান্ট বাই NA ইজ ইকুয়াল টু KB, and what is KB? KB is Boltzmann constant. This is Boltzmann constant. So this is my relation, kinetic energy is equal to 3/2 K into T, ठीक है। It is very important relation, ठीक है। This is the calculation of average kinetic energy. এবার এখান থেকে আমি এটাকে আরও এক্সপ্লেন করতে পারি, যেহেতু আমি অলরেডি জানি যে K ইকুয়াল টু এটাও হয় হাফ m ইকুয়াল ইন্টু CRMS স্কোয়ার ইন্টু n, ঠিক আছে। অ্যান্ড যদি আমি 1 মোলের জন্য দেখি, তো এবার এই এক্সপ্রেশনটা, ঠিক আছে, এই এক্সপ্রেশনটায় 1 মোলের জন্য আমি দেখি, তাহলে আমি কী করবো, ইন্টু অ্যাভোগাদ্রো নাম্বার দিয়ে মাল্টিপ্লিকেশন করবো এটা, ঠিক আছে। এবার একটা রিলেশন আছে এখানে, মোলার মাস ইজ ইকুয়াল টু m ইন্টু NA। সো m ইজ দ্য মাস অফ দ্য মলিকিউল, ঠিক আছে। সো মলিকিউলের মাস ইন্টু অ্যাভোগাদ্রো নাম্বার যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে আমি বড় m পাচ্ছি, দ্যাট ইজ মাই মোলার মাস অফ দ্য গ্যাস, ঠিক আছে, নট মলিকিউল, মোলার মাস অফ দ্য গ্যাস। তাহলে মোলার মাস পেয়ে যাচ্ছি আমি এখান থেকে একে আর একে ইন্টু করে, তাহলে হাফ ইন্টু m ইন্টু CRMS স্কোয়ার পাচ্ছি এখান থেকে রিলেশন। এবার আমি জানি অলরেডি K ইকুয়াল টু আমি 3/2 KT বা 3/2 RT আমি প্রুফ করে দিয়েছি অলরেডি, ঠিক আছে, অলরেডি আমার প্রুফ করা আছে। তাহলে আমি কী করবো, আচ্ছা একটা জিনিস আমি এখানে ভুল বলছিলাম, এটাকে 1 মোল নয়, এটাকে 1 মলিকিউলের ইকুয়েশন বলে, কারণ আমি অ্যাভোগাদ্রো নাম্বার তো অবভিয়াসলি মলিকুলের জন্য ডিটারমাইন না, তো এটাকে 1 মলিকুলের জন্য। দিস ওয়ান ইজ ফর 1 মোল,
ঠিক আছে, দিস ওয়ান ইজ ওয়ান মোল ইকুয়েশন। ওয়ান মোলের কাইনেটিক এনার্জিকে, ওয়ান মোলের কাইনেটিক এনার্জির জন্য ওয়ান মোল, ঠিক আছে, এটাকে অন্য টার্মও লেখা থাকতে পারে, মলিকিউলস অফ ওয়ান মোল, এরকমভাবে। এইটা ওয়ান মলিকিউলের ইকুয়েশন কেটিটা, ঠিক আছে। তো সেই কারণেই আমি এটার সাথে এটাকে ইকুয়েট করছি, ঠিক আছে। যখন আমি এটাকে মোলে যখন ট্রান্সফার করছি, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি মলিকিউল ফর্মে আছে, ঠিক আছে। আমরা অ্যাকচুয়ালি মলিকিউলস হিসেবে কাজ করছিলাম, দ্যাট মিনস এটা মলিকিউলার ফর্মে আছে। আমি এই এনে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে কেন মাল্টিপ্লিকেশন করলাম, যাতে এটা মলিকিউল থেকে মোলে ট্রান্সফার হয়। তাই জন্যই আমি এই ওয়ান মোল ইকুয়েশন, দ্যাট ইজ দিস ওয়ান, এটার সাথে এটাকে ইকুয়েট করলাম, ঠিক আছে। হলো, এটাকে ইকুয়েট করেছি আমি সেই কারণে। তো এখানে আমি কী বলছি, ওয়ান মোলের ইকুয়েশান আমি অলরেডি জানি 3/2 RT। এবার এই যে ইকুয়েশানটা, এটাও মানে মলিকুলার ফর্মে ছিল, এন মলিকুলস ফর্মে ছিল অ্যাকচুয়ালি। তো এটাকেও যেটা আমি মোলেই ট্রান্সফর্ম করেছি, তো দুটোকে আমি এখন ইকুয়েট করতে পারি, ঠিক আছে। তাহলে আমার কী হচ্ছে এখন, তাহলে এখানে আমি CRMS এর ভ্যালু পেয়ে যাচ্ছি √3RT/m।